জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। নূরজাহান আঙ্কেলের একমাত্র মেয়ে, অথচ সে একটা অশিক্ষিত সন্ত্রাসী ছেলেকে বিয়ে করছে। আঙ্কেল চাইছিল তার মেয়েকে একজন শিক্ষিত ভদ্র ছেলের হাতে তুলে দিতে, কিন্তু সেটা তো সে পারলো না। তুমি চ্যাম্পিয়ন চাচা, নূরজাহানকে বৌদির কাছ থেকে ছাড়ালে আহ, আমি তোমার কথা দিতেছি, আমি নুরুনের বিয়ে করুম, তোমার লেগে স্যাক্রিফাইসটা আমি করুম চাচা, প্লিজ। ওই সাদ্দাম, নূরজাহানের নাম মুখে নিবি না। জীবনে কি বিয়ে মাইছে দুইবার হয় কয়? দুইবার না, শুধু তিনবারও হয়। বৌদি যদি আমার সাথে সংসার ঠিকভাবে না করে, আমার সাথে যদি উল্টা পাল্টা করে, তাহলে ওকে ছাইরা আমি আরেকটা জায়গায় বিয়ে করব, সেই বিয়েতে অনেক ধুমধাম করবো, ঠিক আছে? আপনি কিন্তু আমাকে অনেক কষ্ট দিলেন। আপনার সাথে এখনো ঠিক করে কথাই বলতে পারিনি, এর ভিতরে আপনি বিয়ে ঠিক করে ফেললেন। এটা কিন্তু ঠিক করলেন না। বাবা, আমি কিন্তু দেশি মুরগি ছাড়া খাই না, আর কচি গরুর রানের মাংসটা আমি খুব লাইক করি। এই সাথে গলদা চিংড়ি আর অরিজিনাল খাসির মাংস হইলে কোনো কথাই নেই। জামাই রে, আমি কি খিলামু না খিলামু ওইটা আমার বিষয়। পরিবানু, মাথা তেল দিয়ে আর কি হইব, মাথা ঠান্ডা হইতো না। আমার মনটারে ঠান্ডা করবো কেডা? আমার টিয়ার সুখ, আমি পাগল হয়ে পড়তেছি রে। পরিবানু, খালার মাথায় তেল দিও না, তেল দিয়ে কোনো লাভ নাই। তেল দিলে মাথা আরো গরম হয়ে যাব, আর মাথা গরম হইলেই পাগল হয়ে যাব খালায়। আর পাগলা হইলেই উড়ে দূরে মাইর শুরু করবো, আর পয়লা মাইরটা কিন্তু তুমি খাবা, কারণ তুমি হাতের কাছে আছো খালার। আদরে রে, পাগল তো খালা হইতো না, পাগল হইবা মামি। আর পাগল হইয়া সবার আগে ফিটনিটা দেম তরে, এমন ফিটাই বাম, ওকে তো আড্ডি গুডি গুড়া গুড়া বানায় আলবাম। আমার এরকম খারাপ অবস্থা, তোরা ঝগড়া শুরু করছ? এই, তোরা দুইটা এনে বই দিচ্ছিস কেটে, তাড়াতাড়ি বাসাতে বাইর। আমি তো তোরা কোনো টেপ দিতাম না, তোরাকে নিজের উপার্জন করে চল চা। খালা, তোমার বেতন লাগবো না, তোমার সুদিনেও আমি আসছিলাম, তোমার দুর্দিনেও আমি থাকবো, ঠিক আছে? তুমি যদি কষ্ট করতে পারো, আমিও কষ্ট করবো। কালা, তুমি তাহলে আদরে লয়ে থাও, আর একটা ভালো ছেলে দেখে আমার বিয়া হরায় দাও, আমি জামাইয়ের বাড়ি যাইগা, তাহলে তোমার মাথার বোঝাটাও একটু কমবো, চাপ একটু কমলো। কালা আর কি এই লিগে কইছি। পরিমাণ রে, দারুণ রুস্তমে তো তোর অঙ্কার বিয়া উঠতো না। তোর যদি পছন্দ কেউ তাহে আর নামটা ক, বাইরে লইয়া আমি তোর বিড়া পড়াই দিই, আমার ঝামেলাটা কমে। হাতের কাছে সোনার টুকরা পোলা থাকতে পরিবানু তুমি তার অবহেলা করছো, তোমার জীবনেও সুখ হইব না। খালা আমারে পছন্দ করছিল, আর সেই পছন্দরে তুমি মূল্যায়ন করলা না, দাম দিলা না। তোমার জীবনে কি সুখ পাইবে? তুমি জীবনেও পাইবে না। কালা, এই গুলাম আদুরা তোমার সামনে বইয়া আমার অতটা কইতাছে, মুখ করতেছে, আমার অভিশাপ দিতেছে, তুমি চুপ করে রইছো, ঠিক না? ঠিক আছে, তাও কোনো সমস্যা নাই। তাই বলে ভাই বোন হ্যাঁ আমি চাইরা দেম, তারা আমি দেখতে লইবাম, তোরা আমি দেখবো কারো। পরিবানু, তোরা মারামারি ঝগড়াঝগড়ি যা করার ইচ্ছা কর, তোরা বাইরে গিয়া কর। এমনি আমার জীবনটা শেষ, দুশ্চিন্তায় আমি মরে যেতেছি। তোর আর বিচার আছে আমি আর করতাম না। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো বলতেছো কেন? তুমি আমাকে চিনতে পারতেছো না? আমার নাম্বার তোমার কাছে নাই, মানে চিনেও না চিনার ভান করতেছো? না, আমি আসলে আপনাকে চিনি নাই, আর চিনলেও না আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। কথা বলতে পারবো না মানে?
আমি তো তোমাকে কিছু কথা বলবোই, তুমি না চাইলেও আমার সাথে কথা বলতে হবে। আপনি কি জোর করে আমার সাথে কথা বলবেন? এখন যদি আমি আপনার কথা শুনতে না চাই, শোনেন, আপনি আমাকে অসময়ে সময়ে ফোন দিবেন না, আর এখন তো আমাকে একদমই ফোন দিবেন না। আব্বা বাসায় আছে। আরে আঙ্কেল বাসায় থাকলে কোনো সমস্যা নাই, শুধু তুমি আমাকে বলো তোমার এই বলদা জামাইটা বাসায় আছে কিনা। এই ফাজিল ছেলেটার সাথে তুমি রাত্রি যাপন করো কিভাবে? খবরদার স্যার, আমার হাজবেন্ডকে বলদা বলবেন না। আমার হাজবেন্ড মোটেও বলদা না, বরং আমার হাজবেন্ড যথেষ্ট স্মার্ট এবং বুদ্ধিমান একটা লোক, এই জন্যই আমি তাকে বিয়ে করছি। নুরি, তুমি তোমার স্বামীকে ডিভোর্স দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ভাব মাইরেন না স্যার, এই কথাটা আগে বলতেন। এখন কান্নাকাটি করতেছেন কেন? এখন তো কান্নাকাটি করে লাভ নেই। শোনেন, আপনি কিন্তু আমাকে ফোন দিবেন না, আমার এখন সংসার আছে। ফোন তো আমি দিবই, আমি ফোন ছাড়া থাকতে পারবো না। আঙ্কেল তো আমার সাথে বেইমানি করছে। উনি কিভাবে পারলো তোমাকে আমার সাথে বিয়ে ঠিক করার পর অন্য ছেলের সাথে বিয়ে দিতে? পারলো কিভাবে সেটা? আব্বার কোনো দোষ নাই স্যার, আমি পালাই গিয়ে বিয়েটা করে ফেলছি। আমার কাছে মনে হয়েছে যে বদির সাহস আছে, ছেলেটা আমাকে বেশি ভালোবাসে, তাই আমি বিয়ে করে ফেলছি। আপনার কাছে তো বিয়ে থেকে টিউশনি যাবো। আরে টিউশনিটা তো আমার পেশা, টিউশনিটা করি বলেই তো আমি সবকিছু করি। মানে তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না বলো? না, পারলাম না, আমারও তো বয়স হচ্ছে, তাই না? আর আপনি বিয়ের পর ঘরে বউকে রেখে বাইরে গিয়ে টিউশনি করাবেন, ব্যাপারটা কেমন অস্বস্তিকর না? আমার কাছে মনে হয়েছে বৌদি ভালো, আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই আমি ওকে বিয়ে করে ফেলছি। আমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটা কি বুঝতে পারছো তুমি? আমার কি হবে? তুমি বদিকে ডিভোর্স দাও, আমার সাথে নতুন করে সংসার শুরু করো প্লিজ। একদমই ঢং করবেন না স্যার, আমার কাজ আছে স্যার। আর শোনেন, আমি ফোনটা রাখি এখন, আর বৌদি যখন বাসায় থাকবে একদম কিন্তু ফোন দিবেন না। আচ্ছা, ওই শালার কি কোনো কাজ নাই? ও বাসায় কি করে? হ্যাঁ, ও বাসা থেকে বের করে দাও, ওকে কাজ করতে বলো। ও বাসায় আসতে দিবা না ওকে। ও বাইরে গেলে তুমি লেকের পাড়ে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি, আসো। সরি স্যার, সম্ভব না। শোনেন, আপনি এখন ফোনটা রাখেন, বৌদি কিন্তু অনেক চালাক একটা মানুষ, ও যদি টের পায় আপনার কিন্তু ক্ষতি করে দিবে। আর কি ক্ষতি করবো বলো তো? আমার জীবনটারে তো তছনছ করে দিছি, আর কি ক্ষতি চাও বলো? শোনো, তুমি লেকের পাড়ে আসো, আর যদি তুমি আসতে না পারো আমি তোমার বাসায় চলে আসবো, তুমি থাকো। না না না, আমি আপনার সাথে কথা বলতে পারবো না, আপনি খবরদার বাসায় আসবেন না, আমি ফোন কেটে দিতেছি। বাই। প্লিজ প্লিজ, তুমি ফোনটা কাটবা না, তুমি আগে কও আমার সাথে দেখা করবা। আচ্ছা, আমি কথা দিতে পারতেছি না, আমি যদি সুযোগ পাই তাহলে আমি দেখা করবো। হ্যাঁ, রাখি। বাই। এর আগে আমি কেন টের পেলাম না? এখন কেন এত অস্থির লাগছে? মনে হচ্ছে যে ওকে ছাড়া আমি বাঁচবই না। উফ, কি করলাম এটা? এই ভুলটা আমি কেন করলাম? খালা, আপনার জামাইয়ের এই খবরটা জানাইছেন? আপনার এই দুঃখের কারণটা না জানিতে পারলে আপনি ঠিকানাটা দেন, আমি তারে ধরে নিয়ে আসতেছি। আদর রে, সে তো আর নাই। যখন শুনছে আমার টিয়া পয়সা সব নাই হয়ে গেছে গা, এইটা তো আমার সাইডে দিছে, কইছে আমার আর বিয়ে উঠতো না, টিয়া পয়সা না থাকলে কেউ রাজি হবে বিয়ে উঠতো। যা হয়েছে ভালোই হয়েছে। এই বেড়া যে শয়তান, তোমার আগেই কইছিলাম, সে বেড়া না, ছেলে চোকরা। তোমার কইছিলাম এই কচি চেরা তোমার টেয়া পয়সা দেখা তোমার লগে ফিরিত করতেছে। তোমার টেহার লগে তোমার মতো একটা বুইরা বেড়ি রে বিয়া হওয়ার চাইছি, আর কিছু তাই না। কারণ টেহাও নাই, হ্যাঁও নাই। পরিমাণু, তুই আমার চোখের সামনেতে যা। হ্যাঁ, আমার আপন বাগ্নি ক আমি বলে বুড়া পেডি, এই লজ্জা আমি কোনানো রাখি? হ্যাঁ, আত্মীয়ন গাতাত পড়ছে, সামসি হল রাত্রি মার। খালা, আমার মুখ দিয়ে কিন্তু এরকম কথা জীবনেও আসতো না। আর এই পরিবানু তোমার আন্ডার এস্টিমেট করে, ও তো নিজেরে কচি ভাবে, ও তো জানে না যে খালার পাশে খারাইলে ওর এই বুড়ি মনে হইব। কালা কালা গো কালা, আমি তো নিজের কন্ট্রোল করতে পারতেছি না গো কালা। কালা তোরে আমি পিঠে তোর বুঝছা তো থুতাম, আমি ওকে ভূতা বানাইলাম, আমার লাড়ি না তোরে। এইবার আমারে মারতে আসলে অনেক সহ্য করছি, আর না। এই, তোরা দুইজন মারামারি শুরু করছস? হ্যাঁ, আমার জান যায় যায় অবস্থা, আর তোরা এটা শুরু করছস। এই, তোরা বাইরে যা, যা বাইরে গিয়ে যা ইচ্ছা তা কর। কালা, এই বজ্জাত কইলাম তোমার আদরে আদরে মাথা তুলছি, 2 দিন পরে তোমার মাথাত বইয়া কারল ভেঙ্গা খাইবো। অন্য সময় আছে, মাথার তো করে আচার মেরে নিচে হালাও, তাতে কথা কোমরটা ভাঙ্গা যা। খালার কাছে অপরাধ করলে খালা যে শাস্তি দেয় সেই শাস্তি আমি মাথা বাইতে নিমু। আর খালার এই অসুস্থ অবস্থায় তুই বিয়ার কথা কস, পাত্রিক পাত্র খোঁজস না? তোর লজ্জা শরম করে না? আদো, খালা, তুই একটু বাইরে যা, দেখ কুকুরা ফাঁসকি। খালা, খোকা ওটা একটা ভণ্ড, বুঝছো?
তুমি যখন কইতেছো তারপরে আমি তারে ধরে নিতেছি দেই পাই নাকি। খালার খাস চামচাইছি দইরা লইতেছি তোরা খালি বাটে ফাইল দিন যে তোরা কিতা করি ছিলাম পরিবানু হ্যাঁ আদর করে আমার ছেলের লাহাক, এটা কি কস? তাও কা তুমি তোমার আদরে লইয়া বাবা গেস্ট রুমে গেস্ট এসে বসে আছে, তুমি এখানে বসে আছো কারণ কি? দেখ বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার জীবনে আর কোনো মেয়ে মানুষের সাথে কথা বলবো না। বাবা তুমি কিন্তু ধরা খেয়ে গেছো। হ্যাঁ আমি কিন্তু বুঝে ফেলছি এই মহিলাই ওই মহিলা না যার কারণে এত বছর আমাকে বিদেশের মাটিতে কাটাতে হলো। আজকে বাড়িতে এসে আমি এখন ওই মহিলাকে আবার দেখতে হবে। তুমি এত বড় প্রতারণা আমার সাথে করতে পারলা বাবা? তোর একেবারেই ভুল ধারণা বাবা। ওই মহিলার সাথে আমার কোনো যোগাযোগ নাই, আর ওরা দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমি শুনতে পারছি নোমান আর ওই বিউটি আমাদের বাসায় আসছে, কিন্তু জানার পরও আমি তাদের কাছে যাই নাই। একজন মহিলার কারণে আমার এই কলিজার টুকরারে আমি আর হারাতে চাই না, সে কারণেই আমি তাদের ধারে কাছে আর নাই। বাবা তোমাকে আমার কিছুই বলার নাই, তোমার যদি ইচ্ছে হয় তুমি ওই মহিলাকে বিয়ে করবা তুমি করতে পারো, আমার কোনো প্রবলেম নাই তাতে, আমি রাজি। তোমার ভালোর জন্য, তোমার মন ভালো রাখার জন্য যা যা করার প্রয়োজন আমি সবকিছু করতে রাজি। বাবা তুই যদি আমার সাথে থাকোস তাহলে আমার কোনো কিছুর প্রয়োজন নাই, কাউকে প্রয়োজন নাই। এই বুড়ো বাপটাকে তুই কখনো ভুল বুঝিস না। প্রশ্নই আসে না বাবা, আমি তোমাকে কেন ভুল বুঝবো? আমি যদি তোমাকে ভুলই বুঝতাম তাহলে তো আমি ওই মহিলার সাথে মিসবিহেভ করতে পারতাম। আমি তো তা করি নাই, আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি, কিন্তু আমি কিন্তু তাকে বুঝতে দিইনি যে আমি তাকে চিনি। বাহ, চমৎকার। আমার লক্ষ্মী সোনা বাবাটা বিদেশ থেকে এসে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তুই আরো অনেক বড় হও। দোয়া করো বাবা, তোমার দোয়া থাকলে আমি ইনশাল্লাহ একদিন অনেক বড় হব। আমি আমার সন্তানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সারাক্ষণ দোয়া করি। মোরে বলাইছেন তাড়াতাড়ি কোন কি কইবেন? গেট আবার ফাঁকা বেরিয়ে আছে। ভাই নূরজাহান আর বদি তোর সামনে দিয়ে যে বাইগা গেল গা, তুই যাওস নাই কা? না দেখি নেই, কখন গেছে তা তো মুই জানি না। কখন গেছে আমি কেমতে কমো? তো মুই কেমনে কমু? মুই তো গেলাম দোকানে যখন গেছি তখন এই ফাঁকে দেওয়া যদি বাইরে হয় মুই কেমনে দেখমু? কয় না আমার তো চোখ দুইটা নাকি? দোকানে গেছিস কেনা? আপনি তো পাঠাইছেন। ও কি করছে জানো? কি করছে? বিয়া করে হালাইছে। কি কন? মুইও দেখছি আমার সামনে ঢুকছে, মুই তো আর বাধা দিতে পারি না। এই বাড়ির মাইকিয়া শত হইলেও এখন আমি কি করুম কত? আমি তো বুঝাবার পারছি না কি করুম। মায়ের আমার পুরা নাক কান কাইটা হালাইছে। বদির মুখ মাইয়া আসলে থাকছে না, থা ভালো। আমি তো আপনারে নিয়ে খুবই ভাবতে আছি। আপনি এখন কেমনে মানুষ রে মুখ দেখাইবেন? বাইরে গেলেই তো সিসি হরবে আনে মানুষ। এই পানের দোকানদার ডাইকেও আপনার সিসি হরবে আনে। এইরকম একটা কাম কেমনে করলো আমার তো মাথায় আহে না। চিন্তা করেন, তুই ধরবি ভালো কথা, তুই একটা শিক্ষিত বলা ধর, তা না অশিক্ষিত মূর্খ, দেখতেও ভালো না। আমার সেই কালা বুঝছেন, লম্বা আছে কিন্তু আমার সেই তো আর শিক্ষিত না। তোর যদি পোলার এতই অভাব পড়তে তুই আমারে দেখ কইতি, আমি তো বিয়ে বসাছিলাম, ঠিক না? রোস্তই মা তোর কইলাম বহুতবার বাইরে গেছে গা। বামুনে চাঁদের দিকে হাত বাড়াইস না, হাত পুইরা যাবো গা। ভালো বলা তো আমার কাছেও আছিল। কোনটা? কেলা ওই যে নূরজাহান রে পড়াইতো, মাসুম শিক্ষিত বলা। ভালো বলা প্লেটিসটা সামনের রসিবত নাই না যে কই গেছে। তুই কইবারটা চাচ কি এটা কত আমারে? এমন তো না যে আমার মতো ধরেন দেখতে শুনতে সুন্দর বা সুঠাম দেহি বা নিরাপত্তা দিতে পারে, এইরকম তো আর না, ঠিক না? বহুতবার বাড়ছস রে, বহুতবার বাড়ছস। এইবার আর আমি তোরে পারলাম না রাখতে। তোর চাকরি নট, তুই এখন আমার চোখের সামনেতে যাবি, নাহলে জুতা তোরে বাইট করুম। কি করুম আমি এখন কত?
আমি তো বাড়িতে বেড়াই পারব না, মাইন্সের সামনে মুখ দেখাবো কেমতে? আমনে আছেন, আমনেরে লইয়া আমনে ঘরে বইয়া থাকলেও তো মানুষ আপনারে দেখবে না। কিন্তু আমার কথাটা আমনে ভাবেন, মুই তো ডিউটি করি ওই গেটে, মানুষজন দেখলে তো আমারই সিসি করবে। কে তুই এই বাড়িতে চাকরি করতে আসো? এই বাড়ির মাইয়া ভাগ্যে গেছে একটা মূর্খ বলার লগে, তুই থাকতে এইটা ঘটলো কেমনে? তুই তো একটা শিক্ষিত বলা এই বাড়িতে আসিলি। রুস্তই মা, চোখের সামনে তো দূর হ, নাইলে কদম জুতায় তরে বাইর করে দেবো। বাইর করবেন কা? আপনি বন্দুকটা বাইর করছে আমার কুলি করছে মেঘে বলেন এই বাড়িতে আর চাকরি করার আমার কোনো শখ নাই। যে বাড়িতে এইরকমে দিনে দুপুরে একটা এইরকম জঘন্যতম ঘটনা ঘটতে পারে, এই বাড়িতে আমার চাকরি করার কোনো ইচ্ছাই নেই। আমার টাকা পয়সা আপনি হিসাব করতে রাখেন, আমার বিদায় করছে দিয়ে যা এই বাড়িতে তোর চাকরি ধর, ওই তোর ব্যাগ লয়ে যা। পাস মনে রাখছে। এত পাগল ছাগল দিয়া যে কেমতে আমি থাকি এই বাড়িতে, নিজের মায়াটা বিহালে পাগল, আমি পাগল হয়ে যাবো। বাবা তুমি তোমার বান্ধবীর সাথে দেখা করবো না? প্রশ্নই আসে না। শোন বাপ, যেটা কাজ কর, তুই যে বলে দে, আমি বাসায় নেই। না না, এইটা বলা ঠিক হবে না বাবা। তোমার বাড়িতে একজন মেহমান আসছে, তুমি তাকে আপ্যায়ন না করে তাড়াই দিবা, এটা তো হতে পারে না, তাই না? ওই মহিলা আমার কিসের মেহমান, কিসের বান্ধবী? সে আমার সংসারকে নষ্ট করতে চায়, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাবা এটা কি তোমার মনের কথা নাকি মুখের কথা? এটাই হচ্ছে আমার মনের একমাত্র কথা। এখন আমি আমার ছেলেকে বিয়ে করাবো, ঘরে বউ আনবো, আমি আমার পুত্র বধূ এবং পুত্রের সঙ্গে মিলে সারাটা জীবন আমি আরামে আয়েসে কাটাতে চাই। আমি তোমাকে ভুল বুঝছিলাম বাবা, তুমি আসলেই আমাকে অনেক ভালোবাসো। দেখ রে বাবা, পৃথিবীর সব বাবাই কিন্তু তার সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তানরা সেটা বুঝতে চায় না। সন্তানরা সেদিন বোঝে যেদিন তারা বাবা হয়, তারপর আর তাদের কিছুই করার থাকে না। যেদিন তুই বাবা হবি সেদিন তুই বুঝতে পারবি একজন সন্তানের জন্য তার পিতার কতটা দরদ, কতটা মায়া। বাবা আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, আমার না মাঝে মাঝে খুব খারাপ লাগে এটা ভেবে, জানো? খারাপ লাগার কোনো কারণ নাই রে বাবা। তুই যদি আমার সাথে থাকস তাহলে আমার আর কোনো দুঃখই থাকবে না। তুই আমাকে অযথা ভুল বুঝিস রে বাপ। তুমিও আমাকে ভুল বুঝো না, আর এত টেনশন করো না, আমি তো ওকে ছেড়ে কোথাও যাচ্ছি না। ওহ মাই গড, থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু গড। আমার ছেলেটা আমার কাছে ফিরে এসে, আয় বাবা, আমার বুকে আয় বাবা। বাবা তুমি ঘেমে গেছো, তুমি রেস্ট করো, আমিও টায়ার্ড, যাই একটু শাওয়ার করে। খালা ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়েছে। তুমি কি শুরু করছো? তোমার যখন ইচ্ছে হইব তখন তুমি খাওয়ান দিবা, যখন ইচ্ছে হবে না তখন তুমি খাওয়ান দিবা না। তুমি কি মগের মূল্য পাইছো? হ্যাপি আমার কোনো গরম দেহেও না, আমি তোমরা কোনো কাউন্ট দিতাম না। দিবা না মানে? খালা তুমি এটা কোন টোনে বললা? তুমি তো দেখি রংবাজি শুরু করে দিছো। তুমি আমাদেরকে খাবার দাও, আমরা হলাম তোমার কাস্টমার, কাস্টমারের সাথে কেউ এরকম ব্যবহার করে? এখন আমাদেরকে যাইতে হইতেছে হোটেলে খাইতে, কিন্তু আমরা তো তোমার খাবার খেয়ে অভ্যস্ত, তাই না? হোটেলের কাউন্ট খায় দেখো কিরম লাগে। হ্যাঁ আমার বাগনি ফরিবানুর লগে তোমরা এই দুই বান্ধবী মিল্লা সব সময় ঝগড়া করতা। ফরিবানু তোমার ব্যক্তই কইতো, কালি তোমরা দুজন আমার সম্মানিত কাস্টমার দেখা কিচ্ছু ততদিন কইছি না, মুখ বুঝে সহ্য করছি। শুনো অঙ্কারতে আমি কইলাম আর এটা সহ্য করতাম না। তোমরার কাওয়ান ফুলমতি কিচেনের থেকে আওয়া চিরতরে বন্ধ। আমাদের খাবার বন্ধ করে দিলে তোমাদের দোকান আমরা বন্ধ করে দিমু। আর একটা কথা ভালো করে মনে রেখো, আমার সাথে কমিশনারের সাথে হটলাইন, আমি বললে তুমি আর এই এলাকায় ব্যবসা করে খাইতে হবে না। বুঝতাম পারছি, তুমি হইছে কমিশনারের উপপত্নী, আর তোমার যে চাল চলন আর চেহারা এটা দেখি বুঝা যায় যে তোমার একজন সুগার ডেডি আছে। আর হেই বুইরা বন্ধু টেয়া দিয়া তুমি ঢাকা শহরে ফুডানি করে বেড়াও। হ্যাঁ এই আমার লগে ঝগড়া করতে আয় না, যে ভালো হইতো না। খালা
তুমি হ্যাপিকে নিয়ে বাজে কথা বললা। এখন যদি এটা প্রতিবাদ করি তাহলে মুরব্বীরা বলবে কি এই প্রজন্মের মেয়েরা বড়দের সম্মান দিতে জানে না, ওরা বেয়াদবি করে, বেয়াদব। মানুষের বলা তো ঠিক হয়ে আছে, তোমরা আসলে একটা আস্থা বেয়াদ্দব। বেয়াদ্দব বললো মাইনা নিলাম বলে তোমরা মানুষ ভালো না, তোমরা চরিত্রেরও ঠিক নাই। খালা, লাগাম ছাড়া কথা বলবা না। আমাদের যে চরিত্র খারাপ তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ দিতে পারবা? প্রমাণ তো তোমরা নিজেরাই দিছো। একটু আগে কি কইলা, কমিশনার আবার তোমার বন্ধু। এই কথা শুনানোর পরে তোমরা কেউ কোনো মানুষ ভালো সার্টিফিকেট দিব? হ্যাঁ, তোমরা হইছে লোভী। আমরা কি লোভ করছি এটা প্রমাণ দাও তুমি। এখন হাওয়ার উপর কোনো কথা বলতে পারবা না। ঢাকা শহরে কিন্তু আমরা মান সম্মান নিয়ে থাকি। হ্যাঁ, সামান্য ভাত ব্যবসায়ী আমাদেরকে নিয়ে কথা বলে, এটা তো কোনোভাবেই প্রশ্রয় দিতে পারি না। এই তোরা দুইটা আমার প্রশ্রয় দিলেই কি আর না দিলে কি? তোরা রেখে আমি গনি? হ্যাঁ, তোরা তুমি 2 পয়সার দামও দেই না। আজকের পর থেকে তোমারে আর আমরা সম্মান দিব না। তোমার সাথে যে আমাদের পরিচয় হয়েছে এই কথাই আমরা কারো করে বলবো না, নাহলে তো আমাদের মানিজ্য থাকবে না। না রে, তোরা পরিচয় দিলেই কি আর না দিলে কি? আমি নিজে উপার্জন করি, বুঝছস? নিজে উপার্জন কইরা এই শহরে নিজে চলি। হ্যাঁ হ্যাঁ, হইছে। হ্যাপি, এই মহিলার সাথে কথা বললে কি পেট ভরবে? আমার অনেক ক্ষুধা লাগছে, চল তাড়াতাড়ি খেয়ে আসি। যাও, কাইতে যাও, পেট বইরা গিয়া খাও। আর হুনো, আমার হেন যে বাকি আছে আজ রাইতের মধ্যে সব বহায়া পরিশোধ করে দিবা, নাইলে কলম আমার লোকজন গিয়ে তোমরা বাসা তাফালিং করবো। যাইও আমাদের বাসায়, তোমাদের অস্তিত্ব না বিলীন করে দিব। এই হ্যাপিরে ভালো করে চিনে রাখো। ফকিনি বড় লোক হয়েছে না, ভাব তো একটু থাকবোই। এই তোর কত বড় সাবাস, হ্যাঁ? তুই আবার ফহিনি কস? যা, অঙ্কতে বিক্রি করবাম। দে, দেখা দে, দেখা দে। খালা, তুমি কি এখন এখান থেকে যাবে নাকি আমাদের দুজনের কাছে অপমান হবা? অত বড় সাবাস তোর, হ্যাঁ? আমারে অপমান করবে? মাইট একটা মাটি ফুটতো না, অক্ট তোর সবাই আমি তক্তা বানায়। আমি না বুঝলাম না, এই মহিলা আমগোর যেখানে দেখে ওইখানে মারতে আসে। আমগোর উপরে এত রাগ কেন? খোঁজটা না নিতে হইব, কেন আমগোর দেখলে এত রাগ করে? আগে খাই, পরে খোঁজ নিব না। খিদায় পেটটা জ্বলা যেতেছে।